আর আপনারা জানেন যে এই জেলায় একজন বিখ্যাত মাদক সম্রাট বলে পরিচিত জুয়েল মোল্লা, যাকে আমরা গত দীর্ঘদিন যাবত চেষ্টা করছি গ্রেপ্তারের জন্য। তো গতকালকে আমাদের এএসপি ক্রাইম অ্যান্ড অপস হাসানুর রহমান জনাব এবং অফিসার ইনচার্জ ডিবি নয়ন কুমার দেবনাথ, তাদের নেতৃত্বে 10-12 জন গোপন সংবাদের ভিত্তিতে তারা চেকপোস্ট করছিল। এই চেকপোস্ট করাকালীন একটা গাড়ি আটক করা হয় সংবাদের ভিত্তিতেই। সেই গাড়ি যে চালক এবং মাঝখানের যাত্রী দুইজনের কাছ থেকে তাদের শরীর থেকে 5,000 ইয়াবা উদ্ধার করা হয়, এই যে ভিতরে যে রাখে। এবং গাড়ির ভিতরে যে সুটকেস ছিল সেটা খুলে তারা গড়েছে, ওখানে প্রায় আরো 59,000 অর্থাৎ 64,123 পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য হলো 1,92,36,900 টাকা। এবং তাদের কাছ থেকে তাদের গাড়িতেই আরো 4,55,055 টাকা উদ্ধার করা হয়। আর যে গাড়িটা আমরা জব্দ করেছি নোয়া মাইক্রো, এইটার বাজার মূল্য মানে এটা তাদের যে দেখিয়েছে এটার মূল্য হলো 44 লক্ষ টাকা। তো আমরা ধারণা করি যে এই যে এত বড় একটা চালান এরকম একটা জেলায় এটা জব্দ করার কারণে, যেমন আমরা বিশ্বাস করি যে এই জেলার সকল শ্রেণী পেশার মানুষের একটা দাবি ছিল এই জেলাকে মাদকমুক্ত করা। সবাই আমাদেরকে সহযোগিতা করেছে, বিশেষ করে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আছেন, তারাও বিভিন্ন সময় বলেছেন যে এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। গত 10 মাসে কোনো মারামারি হয় নাই, কোনো রাজনৈতিক মারামারি নাই, কোনো রাজনৈতিক খুন নাই, কোনো ডাকাতি নাই, কোনো ধরনের দস্যুতা নাই। এরকম একটা শান্ত জেলা, শুধুমাত্র একটাই সবচেয়ে বড় অপরাধ ছিল, যেটা মাদক, যেটা আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন যে এই জেলার সবকিছুই ভালো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদকের একটা ব্যাপক ছড়াছড়ি আছে। ওই প্রেক্ষিতে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে এই চেকপোস্ট করা, বিশেষ অভিযান পরিচালনা করা। তারই প্রেক্ষিতে আমাদের যে এএসপি হাসানুর রহমান সাহেব, উনি খুবই সিরিয়াস এই বিষয়ে, এবং ও সিডিবি তাদেরকে এই যে নয়ন দেবনাথ স্পেশাল অ্যাসাইনমেন্ট আমরা দিয়েছিলাম।